আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজ চলে আসলাম আমার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আসলে আজকে আমার ছুটির দিন ছিল। সকাল থেকেই আমি অনেক দৌড়াদৌড়ি করেছি। সকালে হসপিটালে চলে গিয়েছিলাম। আরিশকে আজকে ডক্টরের ডেট ছিল, যেহেতু আরিশ একটু অসুস্থ। তো ডক্টরের ফলো আপের ডেট, তাই আজকে হসপিটালে গিয়েছিলাম। হসপিটাল থেকে এসে আসলে দুপুর হয়ে গেছে আসতে আসতে। তখন আর মন চাচ্ছিল না যে বিকালের জন্য কিছু নাস্তা বানাই, তাই আয়েশা বাবা আজকে বাইরে থেকে নাস্তাটা অর্ডার করেছিল। পিৎজা বাং থেকে পিৎজা অর্ডার করে দিয়েছিল, যে পিৎজা ডেলিভারি ম্যান চলে আসছে, সে টাকা দিচ্ছিল, মনে হয় ভাঙতি টাকা ছিল না। আর এখান দিয়ে কিন্তু আমি পিৎজাটা সার্ভ করে নিচ্ছি, আরিশকে আগে দিয়ে দিব, কারণ আরিশের ক্ষুধাও লেগেছে, ঘুম থেকে যেহেতু উঠেছে ও। আর পিৎজাটা আগে ওকে দিয়ে দিলে পরে আমি মাগরিবের নামাজ পড়তে পারবো। আসলে সবসময় এনার্জিতে কুলায় না যে বাসায় নাস্তা বানাই, তবে আমি সব সময় চেষ্টা করি যে বাসায় হোমমেড খাবার তৈরি করে দেওয়ার জন্য আরিশকে, এবং ও হোমমেড খাবারগুলোও পছন্দ করে। তো আজকে শরীর খারাপ থাকার কারণে, যেহেতু বাইরে সারাদিন অনেক দৌড়দৌড়ি হয়েছে, সেজন্য আর মন চাচ্ছে না যে রান্নাঘরে যাই, নাস্তা বানাই। আর আরিশও রাজি হয়ে গেল, যদি পিৎজা দিয়ে হয়ে যাবে নাস্তা, আর পিৎজা ওর ভীষণ পছন্দ। এখানে কিন্তু আমি পিৎজাটা খুলেছি, দেখি সস 3টা। এটা হচ্ছে মেয়োনিজ সস মেবি। সসটা যখন খুলতে নিচ্ছি দেখি খোলা যাচ্ছে না, এটা অনেক কস্টিপ দিয়ে আটকানো, অনেক টাইট করে। দেখতে পাচ্ছেন যে আমি অনেক চেষ্টা করতেছি কিন্তু খুলতে পাচ্ছি না। আর এটা টমেটো কেচাপ সস একটু বের হয়েছে, বোঝা যাচ্ছে, এই জন্য আর খুললাম না। যখন খাবে তখন খুলে নিবে। আর এটাও দেখলাম যে একই সস, একটু বোঝা যাচ্ছে যে একই সস, তাই আর খুললাম না। আমি পিৎজাটা সবাইকে দিয়ে দিব। আর কি করব, নাস্তা বানাবো না যেহেতু, চাটা বসায় নিলাম। চাটা বসে মাগরিবের নামাজ পড়তে গেলে দেখা যায় যে চা হয়ে যায়, এখান দিয়ে চাটা হয়ে রেডি হয়ে যায়। চা খেতে কারা কারা পছন্দ করেন জানাবেন। আমি কিন্তু চা খেতে ভীষণ ভালোবাসি। এই যে সবাইকে চা দাওয়াত রইল। আর চা কিন্তু যত জাল দিবেন ততই চা মজা হয়। আর এখান দিয়ে আমার বাসায় ভিন্ন মতো আরেকজন আছে, আমার মা, সে কিন্তু গাঢ় চা পাতা না দিলে চা খায় না। তো আজকে বেশি গাঢ় চা পাতা দিলে, যদি বিকেল সন্ধ্যা হয়ে গেছে, আমার চাটা কিন্তু খেতে ভালো লাগে না, কারণ আমার ঘুম আসে না একদম ডার্ক চা খেলে। এই যে আমি চা ঢেলে নিচ্ছি, এখন দিব, সবাইকে দিয়ে দিব। চায়ের সাথে কি দিব ভাবছিলাম, দেখি পাউরুটি আছে, পাউরুটি নিয়ে আসলাম সকালেই, পাউরুটি দিয়ে চা দিয়ে দিব। শর্টকাট বিকালের নাস্তা হয়ে গেল, কারণ শরীরটা খারাপ, তাই আজকে আর বেশি ঝামেলা করলাম না। এই যে আমার চা রেডি, আলহামদুলিল্লাহ। আমি যেহেতু নতুন, আমার পাশে থাকবেন, আমার পেজটাকে সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিওতে কমেন্টস করবেন, লাইক করে যাবেন। আলহামদুলিল্লাহ, কোনো কিছুই কন্টিনিউ না করলে সেটা থেকে সাকসেস আসে না। চেষ্টা করবো এখন থেকে প্রতিদিনের ডেইলি ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভুল ত্রুটি হয়ে গেলে মাফ করে দিবেন, শুধরাই দিবেন, ঠিক আছে? এই যে আমি এখন চাটা নিয়ে নিচ্ছি, পাউরুটি দিয়ে দিব। পাউরুটি আর চা খেতে আরিশের বাবাও ভীষণ পছন্দ করে, তাই আর আজকে অল্পের মধ্যেই নাস্তা আমার রেডি। চা আর পাউরুটি আর পিৎজা, এটা দিয়ে আজকে নাস্তা কমপ্লিট করে ফেললাম। সবাই পাশে থাকবেন, সবাইকে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, সাপোর্ট করে যাবেন, নতুন নতুন ব্লগ দেখতে।